আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিকের 27তম ক্লাস। আজকে আমরা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বিষয় এবং টাকা নিয়ে আলোচনা করব। দক্ষিণ কোরিয়াকে বিভিন্ন নামে ডাকা হয়। সকালে শান্তির দেশ, তারপরে এটিএম এর দেশ, গণতন্ত্রের দেশ, শিক্ষার দেশ, কোনো আহ, সোনার খনি রূপার খনি কোনো কিছুই নেই, তারপরে একটা উন্নত দেশ, কিভাবে প্রযুক্তির দেশ, 5G ইন্টারনেটের দেশ, বিভিন্ন নামে ডাকা হয়। বিভিন্ন জিনিস দক্ষিণ কোরিয়ার বিখ্যাত, যে বিখ্যাত নামগুলোকে ডাকা হয়। হানিমুন ল্যান্ড আছে দক্ষিণ কোরিয়াতে, হানিমুন আইল্যান্ড রয়েছে দক্ষিণ কোরিয়াতে। এগুলোর জন্য দক্ষিণ কোরিয়া বিখ্যাত। কিন্তু 2023-এর শেষ, 2024-এর শুরুতে এসে দক্ষিণ কোরিয়া অন্য নামে এখন বর্তমান বিশ্ব চিনে। যে নামগুলোতে চিনে তার একটা শর্ট লিস্ট আমি তৈরি করে দিয়েছি 35টি। প্রথম দিকে যদি আমরা একটু বলি, বর্তমান কে-পপ গানের জন্য গোটা পৃথিবীতে কোরিয়া বিখ্যাত। বিটিএস এর কারণে গোটা কোরিয়া পৃথিবীতে বিখ্যাত। গাংনাম স্টাইল গান মাত্র 3 মিনিটে গোটা পৃথিবী জয় করে ফেলেছে। কোরিয়ান ড্রামার কথা তো বলার উপায় নেই। তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে। আমি 35টি বিষয়ের মধ্যে বিভিন্ন স্থান রয়েছে, বিভিন্ন ট্রেডিশন রয়েছে, এরকম সব মিলে আমি 35টা একটি লিস্ট দিয়েছি হোমওয়ার্ক হিসেবে। এটা আপনারা পড়ে দেখবেন। দক্ষিণ কোরিয়া বর্তমান সময়ে এইগুলো ছাড়াও কেন বিখ্যাত। দক্ষিণ কোরিয়া আরো অনেক দিক থেকে বিখ্যাত। একটা মানুষ 1 মাসের বেতনের অর্ধেক দিয়ে একটা 4 চাকা গাড়ি কিনে এই জায়গাতে চলতে পারে। প্রত্যেকটা কোম্পানিতে রোবট সহ উন্নত মানের যন্ত্রাংশ রয়েছে, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম, যেগুলো কম্পিউটার কমান্ডের মাধ্যমে সিএনসি সিস্টেমে কাজ করতে সক্ষম। তারপরে দক্ষিণ কোরিয়া কিন্তু ডিজিটাল কান্ট্রি নয়। দক্ষিণ কোরিয়া আরো 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 বলতে গেলে শেষ হবে না, তো সেই বিষয়গুলো নিয়ে না আগাই। টাকার বিষয়ে একটু কথা যদি আসে, প্রথমে দক্ষিণ কোরিয়াতে যাবো, যেতে হবে বা পড়াশোনা করছি, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখছি, এরকম কিছু শুনলেই দেখা যাবে আশেপাশের অনেক মানুষ এসে বলবে দক্ষিণ কোরিয়ার টাকার তো মান নেই, এই দেশে যে কি করবা, বস্তায় করে নাকি টাকা নিয়ে যে বাজার করতে হয়, ওদের দেশের 1 লাখ টাকা আমাদের দেশে 6-7 হাজার টাকার সমান। তো এরকম কথা শুনতে হতে পারে। তো এর জন্য টাকা সম্পর্কে আমরা একটা ধারণা নিব, বা স্যালারি সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিব যে কেমন হতে পারে। তো প্রথমে আমরা একটা ছবি দেখে নিব। এই ছবিতে দক্ষিণ কোরিয়ার ব্যবহার উপযোগী যে মুদ্রাগুলো রয়েছে, মুদ্রাগুলোর ছবি এখানে দেওয়া আছে। প্রথমে ছোট ছোট কয়েন যেগুলো রয়েছে, এগুলোকে কোরিয়ান ভাষায় থুংজং বলা হয়। এই থুংজং গুলো আমরা একটু যদি দেখি, 1, 5, 10, 50, 100, 500, এর মধ্যে 2006 সালের পর থেকে 1 এবং 5 পয়সার যে থুংজন রয়েছে, এটা বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটা এখন ব্যবহার করা হয় না, তবে 10 পয়সা এখনো বাজারে রয়েছে। তবে কথা হচ্ছে, দক্ষিণ কোরিয়াতে অধিকাংশ মানুষ কার্ড ব্যবহার করার কারণে এই পয়সা বা টাকাগুলো হাতে করে নিয়ে ঘুরতে হয় না। আর টাকার নোটের মধ্যে যদি আমরা যাই, তাহলে 1,000, 5,000, 10,000 এবং 50,000-এর নোট রয়েছে। 50,000-এর বেশির যদি কারো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আলাদা নোট ইস্যু বা কোম্পানি থেকে ইস্যু করার ব্যবস্থা রয়েছে। আর যেহেতু এখন সবকিছুই অনলাইন, এটিএম কার্ডের দেশ বলা হয় দক্ষিণ কোরিয়াকে। বেশিরভাগ মানুষ এটিএম কার্ড বা মোবাইল পের মাধ্যমে সবকিছু টাকা পয়সা লেনদেন করতে পারে। ওয়ান টাচ ওয়ান ক্লিকে সবকিছু পে করতে পারে। স্যামসাং পে, অ্যাপেল পের মতো বড় বড় প্রযুক্তিগুলো বাজারে আছে। এর কারণে টাকা বহন করার কোনো প্রয়োজন হয় না। তো নোটগুলোর মধ্যে রয়েছে 1,000, 5,000, 10,000 এবং 50,000। এবং এই নোটগুলোতে যে ছবিগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো, যে মানুষগুলোকে কাদের ছবি ব্যবহার করা হয়েছে। তো ছোট টাকার নোটের মধ্যে 100 পয়সাতে একটা ছবি রয়েছে মানুষের ছবি হিসাবে। এই 100 পয়সার ছবির মানুষটি হচ্ছে ই সংসিন ঝাঙ্গন। ইনি একজন সৈনিক ছিলেন, বা নাবিক ছিলেন, যিনি জাপানের হাত থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করেছিলেন। এবং পরে 1,000 নোটে, 1,000 টাকার নোটে যে মানুষটি রয়েছে, এনার নাম হচ্ছে ই ওয়াং। ই ওয়াং 1501 থেকে 1570 সাল এনার জন্ম এবং মৃত্যু। প্রায় 70 বছর, 69 বছর বেঁচে ছিলেন। ইনি একজন দার্শনিক, লেখক ছিলেন এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। ইনি কুম্ফু বা মার্শাল আর্টে খুব ভালো ছিলেন এবং এটার বিষয়ে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এনাকে খুব সম্মানের সহিত স্মরণ করা হয় এবং 1,000 টাকার নোটে ওনার ছবি দেওয়া আছে। তারপরে 5,000 টাকার নোটে যিনি রয়েছে, ইনার নাম হচ্ছে ইই। ইই ইনি 1536 থেকে 1584, ইনি একজন দার্শনিক, লেখক ছিলেন এবং জোসন রাজবংশের। এই জায়গাতে যে ছবিগুলো রয়েছে, এগুলো সব জোসন পরিবারের। এর আগে আমরা যখন ইতিহাস পড়েছিলাম, 1200 শতাব্দী থেকে 1900 শতাব্দী পর্যন্ত যে পরিবারটা দক্ষিণ কোরিয়াকে শাসন করেছিল, সেই জোসন সাম্রাজ্য, সবগুলোই জোসন সাম্রাজ্যের রাজা বা ওই সময়ে। তো এইটাও অনেক
নাম করা একজন দার্শনিক ছিল। সেই সময় চায়না সহ আরো পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল সবাই তার নাম এক নামে জানতো, যে দক্ষিণ কোরিয়াতে একজন রাজা আছে বা একজন মানুষ আছে যার নাম ই ই। তো এনাকে স্থান দেওয়া হয়েছে 5,000 টাকার নোটে, 5,000 ওয়ানের নোটে। তারপরে সেজং দ্য গ্রেট, দক্ষিণ কোরিয়ার সবচাইতে জনপ্রিয় নেতা, সবচাইতে জনপ্রিয় রাজা, এবং আমরা যে কোরিয়ান ভাষা শিখছি বর্তমান, যে কোরিয়ান ভাষার রূপ, এই ভাষার রূপ যিনি দিয়েছেন, যিনি তৈরি করেছিলেন, ইনি হচ্ছে সেই রাজা, রাজা সেজং দেওয়াং বা সেজং দ্য গ্রেট। ইনার আরেকটা নাম ছিল হচ্ছে ইদো, এটা আপনারা একটু মনে রাখবেন, পরবর্তীতে কোনো সময় কাজে লাগতে পারে। এই সেজং রাজার সময় এই কোরিয়ার ভাষা হানগুল তৈরি করা হয়, এবং কোরিয়ার আরও প্রযুক্তির দিক বা প্রযুক্তিগত জিনিসগুলো শুরু হয় ওনার সময়। তিনি জল ঘড়ি তৈরি করেছিলেন, ঝাগিয়ংনু, বিভিন্ন জিনিস তৈরি করেছিলেন। ওনার সম্পর্কে বিস্তারিত যারা বাংলাদেশ থেকে পড়ছেন তাদের পাঠ্যপুস্তকের মধ্যে আছে কিনা জানি না, তবে দক্ষিণ কোরিয়াতে KIIP করার সময় ওনার বিষয় বিস্তারিত পড়া রয়েছে, সেই সময় আমরা আলোচনা করব। তারপরে 50,000-এর নোট, দক্ষিণ কোরিয়ার বর্তমান বাজারে সবচাইতে বড় নোট যেটি, এই জায়গাতে একটা মহিলার ছবি আছে। এই মহিলার নাম হচ্ছে শিনজা ইমদাং। এনার আসলে নাম হচ্ছে হলো সাইমদাং। তো ওনার নামের সামনে শিনচা, শিন শব্দটা যুক্ত করা হয়েছে, শিনসা ইমদাং হয়েছে, সাইমদাং থেকে শিনসা ইমদাং। ওনার আরো কয়েকটি নাম আছে, তো এখানে আমি উল্লেখ করেছি কি কি নাম। ইনি একজন জ্ঞানী মা ছিলেন, এবং 5,000 ওয়ানের নোটে যে ব্যক্তিটি রয়েছে ইনার মা ছিলেন। ইনি তার সন্তানকে জ্ঞানী হিসাবে তৈরি করেছিলেন, একজন জ্ঞানী রাজা হিসাবে তৈরি করেছিলেন, যে রাজাকে এই কোরীয় উপদ্বীপ অঞ্চলের চায়না সহ, চায়না, ভিয়েতনাম বা এদিকের তাইওয়ান যে দেশগুলো ছিল, জাপান, প্রত্যেকটা দেশ তাকে এক নামে চিনত। এরকম একটি সন্তানের জনক ছিলেন, জন্মদাত্রী ছিলেন বা জ্ঞানী মা ছিলেন। তারপরে ওই সময় ইনি খুব ভালো ছবি আঁকতেন। এই টাকার পিছনে যদি আপনারা দেখেন, ওনার ছবির পিছনে যদি দেখেন, তাহলে বেগুন বা তরমুজের ছবি আছে, বাঁশ ঝাড়ে বাঁশ পাতার ছবি রয়েছে। এই ছবিগুলো তার নিজের হাতে আঁকা ছবি। উনি খুব ভালো একজন ক্যালিওগ্রাফারও ছিলেন, এবং ওই সময় তাকে অন্য আরেকজন সম্মানী লেখকের সঙ্গে তুলনা করা হতো। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, এই জায়গাতে আমি লিখে দিয়েছি। ন্যান্সে ন্যান্সেও হিলেনের ন্যান্সেও হিলেনের সাথে ওনাকে তুলনা করা হতো ওই সময়। উনি এত বিখ্যাত একজন মহিলা ছিলেন। তবে দক্ষিণ কোরিয়াতে 10,000-কে একসময় মনে করা হতো সবচাইতে বড় নোট, এই জন্য 10,000 ওয়ানের নোটে সেজং দেওয়াংকে সবচাইতে উপরে রাখা হয়েছিল। এরপরে ওনার ছবি দেওয়া হয়েছে। কখনো যদি আবার পরবর্তীতে কোনো টাকা ছাপানো হয়, তাহলে হয়তো ওনার পরে আবার হয়তো সেজং দেওয়াং বা অন্য কাউকে বসানো হতে পারে। এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার মোটামুটি টাকা সম্পর্কে ধারণা। দক্ষিণ কোরিয়ার 1,000 টাকায় বর্তমান সময়ে বাংলাদেশের 80 টাকার সমান, বা 100 টাকায় 8 টাকার সমান, এইভাবে আমরা হিসাব করতে পারি। তো বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ার বেসিক স্যালারি 2024 সালে, আমি 2023 এবং 24 সালে যে স্যালারি স্কেল দিয়েছি সেটাতে 209 ঘন্টা বেশিরভাগ মানুষের বেসিক টাইম, বেসিক কর্মঘন্টা। বেসিক 209 ঘন্টা কাজ করে বেতন হবে 20,60,740 ওয়ান। এটা হচ্ছে একটা মানুষের বেসিক স্যালারি, অর্থাৎ মাসে যদি কেউ শুধু কোম্পানিতে যায় আর আসে, তাহলে তার এই স্যালারিটা হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,72,000 টাকার সমান। 1,72,000 টাকার সমান। এই টাকাগুলো কারো পকেটে করে বহন করতে হয় না, সবগুলো অ্যাকাউন্টে থাকে, চোখের সামনে ডিজিটগুলো দেখা যায়, মোবাইল থেকে ট্রান্সফার করা যায়, মোবাইল থেকে কেনাকাটা করা যায়। এর জন্য টাকা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। সহজ হিসাব যদি আমরা বলি, বাংলাদেশে আমরা পয়সা হিসাব করি, 100 পয়সা, 200 পয়সা, এরকম করে হিসাব করি, 100 পয়সা সমান 1 টাকা। তো এরা আসলে এরকম টাকার হিসাব করে না। আমরা 1,000 টাকাকে 1 টাকা বলি, 1,00,000 ওয়ানকে আমরা 100 টাকা বলি, 10,000 ওয়ানকে 10 টাকা বলি, 50,000 ওয়ানকে 50 টাকা বলি। তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি, অর্থাৎ 1 টাকার নোট সমান বাংলাদেশে 80 টাকা, 10 টাকার নোট সমান বাংলাদেশে 800 টাকা। বর্তমান সময়ে একদম কাছাকাছি চলে এসেছে, প্রায় 1,000 টাকায় 10 টাকা সমান 1,000 টাকা সমান চলে আসছে। অর্থাৎ এতে 10 টাকার নোট বাংলাদেশের 1,000 টাকা নোটের সমান, প্রায় মূল্যমান কাছাকাছি হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে কাছাকাছি হয়ে যাবারও সম্ভাবনা আছে। আর এই টাকা পয়সা বা ব্যাংক নিয়ে কিছু শব্দ অর্থ এই অধ্যায়ের শেষে আমি রেখেছি, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে বাসায় পড়বেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।